নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে যে যেখান থেকেই দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে বেগুনের মালাইকারি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা তো অনেকেই অনেক ধরনের বেগুনের রেসিপি খেয়েছেন। আজকে আমি যেভাবে বেগুনের রেসিপিটা তৈরি করব, আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক বেগুনের মালাইকারি রেসিপি। আমি এখানে বেগুন নিয়েছি। বেগুনের বোটার কিছু অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। আর বেগুনটাকে কিন্তু 4 ভাগ করে নিয়েছি। তারপরে কিন্তু বেগুনটাকে কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি এখানে কিছুটা পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির ভিতরে দিয়ে নারকেলটা থেকে কিন্তু আমি দুধ বের করে নেব। আমি এইভাবে বের করছি বলে যে আপনাদের এইভাবে বের করতে হবে দুধটা, এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের সুবিধা মতন কিন্তু নারকেলের দুধটা বের করে নেবেন। নারকেলের দুধটা কিন্তু আমি একটু ঘন করেই বের করেছি। আর দুধটা বের করে নেওয়ার পরে যে নারকেলটা রয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব না। এটা কিন্তু আমি অন্য কাজে ব্যবহার করব, সেটা আমি পরে দেখাবো। যে বাটিটায় আমি নারকেলটা দিয়ে নারকেলের দুধ ব্যবহার করেছি সেই বাটিটার ভেতরে দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা আর আদার টুকরো। ঝালটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর যে নারকেল কোড়াটা আমি রেখে দিয়েছিলাম দুধটা বের করে, সেই নারকেল কোড়াটা আমি নিয়ে নিয়েছি। এবারে নারকেল কোড়াটা দিয়ে সব কিছু কিন্তু ভালো করে একটা পেস্ট করে নিতে হবে, যাতে সব কিছু খুব মিহি করে যেন বাটা হয়ে যায়। আমি এই বাটিটাতেই পেস্টটা করে নেব। মশলাটা আমার কিন্তু করা হয়ে গেছে। ওই বাটির ভেতরেই দিয়ে দেব টমেটোগুলো দিয়ে টমেটোটাকেও পেস্ট করে নেব। বেগুনটার উপরে দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে কিন্তু বেগুনটাকে ভালো করে কিন্তু মেখে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। যে লবণ আর চিনি দিয়ে বেগুনগুলোকে মেখে রেখেছিলাম, সেই বেগুনগুলো কিন্তু এবার আমি তেলের ভিতরে দিয়ে দেব। বেগুনগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার হাই ফ্লেমেই বেগুনগুলোকে কিন্তু উল্টে পাল্টে বেশ ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, যাতে বেগুনগুলো পুরোপুরি যাতে সিদ্ধ হয়ে যায়। বেগুনগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে দেব। তারপরে ভালো করে ছেঁকে তেলটা বেগুনগুলো আমি তুলে নেব। এর থেকে কিন্তু বেশি বেগুনটা ভাজার আর প্রয়োজন নেই। তাহলে কিন্তু বেগুনটা খেতে একদম তেতো তেতো হয়ে যায়, তখন কিন্তু একদম খেতে ভালো লাগে না। বেগুনগুলো আমার তোলা হয়ে গেছে। কিছুটা পরিমাণ তেল আমি তুলে রেখেছি। ওই তেলের ভেতরে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। অবশ্যই কিন্তু এলাচের মুখটা একটু ফাটিয়ে নেবে, নাহলে কিন্তু ছিটকে গায়ে আসতে পারে। ফোড়নটা যখন সোনালি কালার হয়ে যাবে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন এর ভেতরে দিয়ে দেব সেই আগে থেকে বেটে রাখা মশলাটা। যে মশলাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, সেটাই আমি তেলের ভেতরে দিয়ে দিলাম। মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নেব, যাতে মশলাটা থেকে একদম কাঁচা গন্ধ না আসে। আর অবশ্যই কিন্তু মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে কষাতে হবে, না হলে কিন্তু মশলাটা পাত্রের নিচে লেগে যেতে পারে। তখন কিন্তু বেগুনের এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিলাম টমেটো বাটা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে হলুদটা ব্যবহার করা যাবে না। আর দিয়ে দেব চিনি। এবার সব মশলাগুলোকে আবারও ভালো করে একটু কষিয়ে নেব, যাতে টমেটোটা থেকে একদম কাঁচা গন্ধ না আসে। আর চিনি দেওয়ার জন্য কিন্তু কালারটাও খুব সুন্দর হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে হাই ফ্লেমে কিন্তু জলটাকে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে।
অবশ্যই কিন্তু একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন। জলটা আমার ফুটে উঠেছে। এবার যে বেগুনগুলো আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, সেই বেগুনগুলো আমি দিয়ে দেব। বেগুনগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার যে নারকেলের দুধটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটাও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে হাই ফ্লেমে 3 মিনিট রান্না করে নেব। তার থেকে কিন্তু বেশি রান্না করার প্রয়োজন নেই। কারণ বেগুনগুলো তো আমি আগে থেকেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ঠিক সেই কারণে 3 মিনিট কিন্তু রান্না করে নিলেই হবে। আর এইভাবে রান্না করে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি সবার কিন্তু ভালো লাগবে। 3 মিনিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করে দিলাম। দিয়ে দেবো 1 চামচ ঘি আর সানরাইজের গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1 মিনিট আমি রান্না করে নেব। তারপরে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। আর এই বেগুনের রেসিপিটা কিন্তু বেশ একটু মাখা মাখা খেতেই কিন্তু ভালো লাগে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এই বেগুনের মালাইকারি রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। তাহলে বেগুনের মালাইকারি রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম তা তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে নিজেরাও খেয়ে দেখুন আর পরিবেশন করে দেখুন। আশা করি সবাই কিন্তু খুব খুশি হবে। আজকের রেসিপি তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।